আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু মোহব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো খুদা দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রেমাগুনে জলে মরি ও হে খুদা রব্বানা আমি যার প্রেমের পাগল সে তো সোনার মদিনা। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি। কোনদিন তোমাকে দেখিনি গো হায় ও গো নবী একবার দেখা দাও আমায়। সুবহান। আর একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনদিন তোমাকে দেখিনি গো হায় ও গো নবী একবার দেখা দাও আমায়। সবাই ও গো নবী একবার মাশাআল্লাহ রা মোহব্বতে ও গো নবী একবার দেখা দাও আমায়। কোনদিন তোমাকে দেখিনি গো হায় ও গো নবী একবার দেখা দাও আমায়। সবাই ও গো নবী একবার আরো ইমানে আওয়াজে ও গো নবী একবার দেখা দাও মায় ও গো নবী একবার। হুসাইনি মুসলমান না ইজিদি মুসলমান? আওয়াজ নরম না গরম? আরো যারা বলেন না নরম না গরম? এই জন্য মোহব্বতের আওয়াজে ও গো নবী একবার মাশাআল্লাহ ও গো নবী একবার প্রাণ ভরে দেখব রোজা তোমার শীতল হবে মোর কলিজায় আমার। সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলেন না। আরে প্রাণ ভরে দেখব রোজা তোমার শীতল হবে মোর কলিজায় আমার। সোনালি গিলাপ চুমু কেতে মন চায় ও গো নবী একবার মাশাআল্লাহ ও গো নবী একবার তাওবা মায় ও গো নবী একবার
দাওয়া মায় কোনো দিন তোমাকে দেখিনি গো হায় ও গো নবী একবার ও গো নবী একবার দেখা দাও কেঁদে কেঁদে বারবার করি বাসনা মন শুধু চাই যেতে দূর মদিনা সুবহানাল্লাহ যেতে চাই কিনা আরো জোরে বলো না চাই কিনা এজন্য আশেক বলে কেঁদে কেঁদে বারবার করি বাসনা মন শুধু চাই যেতে দূর মদিনা তোমার প্রিয় করে ডাকর আওয়াজায় ও গো নবী একবার আহা ও গো নবী একবার দেখা দাওয়া মায় ও গো নবী একবার মায় ও গো নবী একবার কোনদিন তোমাকে দেখিনি গো হায় ও গো নবী একবার দেখা দাওয়া মায় ও গো নবী একবার হোসাইনি প্রেমিক এলাকায় আছে না নাই না তো রসুলের প্রেমিক এলাকায় আছে না নাই আশিকে রসুল এলাকায় আছে না নাই থাকতে পারবে কোনোদিন কেতার ভেতরে আরো যারা বলে না পারবে আরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই ইয়া রাসূলুল্লাহ আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না সুবহানাল্লাহ বলেন আরো যারা বলো না সুবহানাল্লাহ এলাকায় আশিক রসুল আছে না নাই চলে আসবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না কাফনে দিস নবীজির নাম ভুলিস ভুলিস না কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে সেনা ইয়া রাসূলুল্লাহ ইয়া মোহব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া বাল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে সিনা কাফনে দিস নবীজির নাম ভুলিস আমার রক্তের বাদন আত্মা স্বজন শুনো দিয়ে মগন সবার কাছে আমার শুধু এটাই আবেদন আমি হঠাৎ করে মরে গেলে হঠাৎ করে মরে গেলে কান্দিস না রে কান্দিস না আমার কাফনে দিস নবীজির নাম আহা কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না কাফনে দিস নবীজির নাম আমি হঠাৎ করে মরে গেলে হঠাৎ করে মরে গেলে কান্দিস না রে কান্দিস না আমার কাফনে দিস যে নাম বলিস না রে বলিস না কাফনে দিস নবীজির নাম কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু তোরে ঠিক না আরো জোরে বলেন ঠিক না বেঠিক আরে লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু তোরে দয়া খুশবু তোরে পড়িবি কোরআন
ধরিস না আমার কাফনে দিস নবীজির নাম আহা কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে হঠাৎ করে মরে গেলে হঠাৎ করে মরে গেলে কান্দিস না রে কান্দিস না আমার কাফনে দিস নবীজির নাম দুলা সাজায় পালকি ছড়ায় নিবিরে যখন নাতে রসুল পাঠ করিয়া ও বৈরাতির গণ কথা বলেন ঠিক কিনা আরে দুলা সাজায় পালকি ছড়ায় নিবিরে যখন দাঁতে রসুল পাঠ করিয়া ও বৈরাতি গণ দিবি তুলে নবীর কুলে দিবি তুলে নবীর কুলে দাঁত বেদাত বলিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আল্লাহুম্মা সাউন্ড কর আলে সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম सुबह तेबा में हुए बटता है बड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का सलातुन या أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী পটিয়া ডেঙ্গাপাড়া আব্দুল জলিল সওদাগর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে গাউসিয়া কমিটি বাংলাদেশ ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি সংঘ এর উদ্যোগে পঞ্চমতম পবিত্র আজিমুশান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি চট্টগ্রাম পটিয়া ডেঙ্গাপাড়া পশ্চিম ডেঙ্গাপাড়া আব্দুল জলিল সওদাগর জামে মসজিদের সম্মানিত খতিব সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদে মিল্লাত বিশিষ্ট আলেমে দ্বীন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরতুল আল্লামা জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ জাফর আলম আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক 13 নং দক্ষিণ বুরশি ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 13 নং দক্ষিণ বুরশি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান পটিয়া উপজেলা আওয়ামী লীগ এর সম্মানিত সহসভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ সেলিম সাহেব বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়াম দাখিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক তৈবিয়া রাহাতিয়া আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক
আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই বিশিষ্ট আলেমী দ্বীন হযরতুল আলহাজ আল্লামা মোহাম্মদ ইনাম রেজা আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ জনাব আহমদ নূর সাগর, ডাক্তার সাকওয়াত হোসেন হিরু, জনাব মোহাম্মদ আলম সাহেব, মোহাম্মদ আমির খসরু চৌধুরী দিদার, মোহাম্মদ হুসাইন, মোহাম্মদ নুরুল আফসার, মোহাম্মদ মাহবুবুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আবু তাহের, রোকন উদ্দিন, মোহাম্মদ বাসামিয়া, কামাল উদ্দিন বুলু, মোহাম্মদ জাহিদ হুসাইন মাসুম, জনাব মোহাম্মদ ইন্তিসার ফাহিম সহ মঞ্চের সামনে নাম জানা অজানা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দাদার বয়সী, বাবার বয়সী যুবক যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছেন মা এবং বোনেরা, মদিনার ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দানসীন মা এবং বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি সে রব্বুল আলমিনের দরবারে, যে রব্বুল আলমিন আমাদেরকে আপনাদেরকে আব্দুল জলিল সওদাগর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এসে বসে আল্লাহ এবং আল্লাহ রসুলের শান ও মান শোনার যে তৌফিক আমাদেরকে দান করেছেন, সেই রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে একটিবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দুরুদ ও সালামি পেশ করি শাহেন শাহে নবুয়ত নূরে মুজাসসাম সৈয়দুল সাকালাইন ইমামুল মুরসালিন ফখরে দো জাহা সুলতানে মদিনা হুজুরে আকরাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সূর্য গম্বুজের নিচে আমাদের গুনাহগারের প্রত্যেকের সালামিটুকুন পৌঁছিয়ে আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। সমস্ত আউলিকে দরবারে দরবারে আমাদের সালামি পৌঁছিয়ে আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে শুকরিয়া জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি গাউসিয়া কমিটি বাংলাদেশ ও এলাকাবাসী, যারা যুবক যুবক ভাইয়েরা, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া উপস্থিত হয়ে আমরা যারা শরীক হয়েছি, আমাদের প্রত্যেকের শুকরিয়া আদায় করে আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। আরো যারা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহর প্রশংসা করতে হবে, কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সৃষ্টি করলেন কি করার জন্য? ইবাদত। কি করার জন্য? ইবাদত করার জন্য। সেজন্য আমরা কি শুধু ইবাদত করব না আর কিছু করব? আমরা কি ইবাদত করে করে মসজিদে বসে থাকবো, নাকি মসজিদ থেকে ইবাদত শেষ করে নামাজ শেষ করে জমিনের মধ্যে ছড়িয়ে পড়ব, সেখান থেকে হালাল রিজিক তালাশ করব? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইবাদতও করতে হবে, রিজিকও তালাশ করতে হবে। দরকার আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তো আমাকে একটা বিষয় দিয়েছে, সূরা আহজাবের 21 নম্বর আয়াত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সে আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার জন্য বলছেন। সেজন্য আমি এই আয়াতের আলোকে দুই একটা কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই আয়াতের আলোকে চলার, আমল করার, নিজের জীবনকে গড়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর একটু জোরে বলুন না আমিন। এই আয়াতের মধ্যে যদি আমরা পড়ে যাই, আমরা কি রাগ করবো নি কোনো? আরো জোরে বল না, রাগ করবো নি কোনো? সাউন্ড ডিস্টার্ব দিচ্ছে। এটা কি 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 সমস্যা? আচ্ছা এখানে, আচ্ছা আমার টানা ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, এটা পকেটে থাক। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ঠিক আছে ভাইজান, আর একটু ক্লিয়ার করেন সাউন্ড। এটা দুটোটা কানা লাগা মতো, কারণ চিল্লেই বেশি, কানা লাগতে হবে আওয়াজ। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
মুখমণ্ডল চলে আসবে এখানে যে আল্লাহু আকবারের আওয়াজ আরো বড় করে বলার দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? কারণ নাস্তিকেরা যেভাবে আমাদের মাথার উপর উঠছে, শিয়ারা যেভাবে আমাদের মাথার উপর আপনার লবণ রেখে আচার কাটছে, আমরা যদি রসুলের আদর্শ থেকে দূরে সরে যাই, আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহর আওয়াজ যদি আমরা বুলন্দ না করি, তাহলে আমাদের উপর নাস্তিকেরা আসর করবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ আসতে না জোরে? আরো জোরে বলেন আসতে না জোরে? এই জন্য আবার বলি আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি মারহাবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঘোষণা কার? আরো জোরে বলেন ঘোষণা কার? সূরা আহজাব 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে, মানে দুনিয়ার জমিনে যত মানুষ আছে আল্লাহ বলেন তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে ছিল একটি উত্তম আদর্শ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রসুলের মধ্যে যে আদর্শগুলো রয়েছে এগুলো আমাদের সাথে, নিজের জীবনের সাথে, নিজের আপনার আকীদা আখলাকের সাথে রসুলের আদর্শগুলো গ্রহণ করার দরকার আছে না নাই? আরো জলব না আছে না নাই? পৃথিবীর জমিনের শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আছে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী আছে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আছে, যত কিছু আছে, সবচেয়ে উত্তম আদর্শ, উত্তম মডেল হলেন আমার নবী মুস্তাফা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সূরা কলম 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। মহান চরিত্রের অধিকারী বলছেন কে? এখন আমাদের মতো খন্নাস যারা আছে তারা যদি বলে রসুলের এটা ছিল, রসুলের এটা ছিল, রসুলের এটা ছিল না, এটা ছিল না, এইরকম দোষ ছিল, এটা যদি হাজারো যদি শয়তানেরা বলে, আমার নবীর আদর্শ কি কোনো কমে যাবে? আরো যারা বলেন না যাবে। এই জন্য আমরা আমার নবীর আদর্শকে যদি ধরে থাকি, আমরা নবীর আদর্শ মোতাবেক যদি আমরা চলি, আমাদের জীবন ধন্য হবে। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজির আদর্শ ধরার দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, আমার নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, ওগো আমার উম্মতেরা শোনো, যার মধ্যে 3টি গুণ নাই। কয়টা গুণ? আমার নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম উম্মতেরা শোনো, যার মধ্যে 3টি গুণ নাই অথবা একটিও নেই, আর ওই ব্যক্তি, ওই আল্লাহর বান্দা যত আমল করুক, যত রোজা রাখুক, যত হজ করুক, যত যাকাত আদায় করুক, যত কিছু করুক, ওই আমলের কোনো মূল্য নাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। গুণ কয়টা? আরো যাব না কয়টা? আমার নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, 3টি গুণের মধ্যে 1 নাম্বার যেটা গুণ সেটা হচ্ছে আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলেন। কার ভয়? আল্লাহর ভয় অন্তরে রাখার দরকার আছে না নাই? আরো যৌবন আছে না নাই? যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, যার অন্তরে আল্লাহর ভীতি থাকবে, সেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে সফল। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার জমিনে কি সফল? আমার নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার 2টা ভয়, 2টা অভয়কে একত্রিত করবে না। সুবহানাল্লাহ বলেন। 2টা ভয় এবং 2টা অভয়, যেটা ভয় নাই, এই রকম 2টাকে আমার আল্লাহ কোনোদিন একত্রিত করবে, আরো জনগণ একত্রিত করবে
তন্মধ্যে যেটা প্রথম নাম্বার, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করবে। কাকে ভয়? আমার নবী ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, দুনিয়ার জমিনে যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরকালে নির্ভয়ের মধ্যে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে যারা আল্লাহকে ভয় করবে, পরকালের জমিনে তাদেরকে নির্ভয়ে রাখবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবীরা শোনো, হে আমার উম্মতেরা শোনো, পৃথিবীর জমিনের মধ্যে যারা আল্লাহকে ভয় করবে না, নির্ভয়ে থাকবে, আমার আল্লাহ পরকালের মধ্যে তাদেরকে ভয়ের মধ্যে রাখবে। জোরে বলুন সুবহান। তাহলে দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আরো জবান আছে না নাই? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সুবহানাল্লাহ বলেন। এই আওয়াজ মানতেছি না, আরো একটু জোরে। সামনে যারা আছেন এরা বলছেন, মাঝখানে যারা আছেন হুজুর আরেকটু পরে বলবো সুবহানাল্লাহ। একটু মহব্বতের আওয়াজ বলেন। আরে রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সুবহানাল্লাহ বলেন। ওরে রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। আরে চলনার হাতছানি যত আসুক, চলনার হাতছানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ওলি আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার নবী বলছেন, যার মধ্যে তিনটি গুণ নাই। কয়টা গুণ? জুড়ে বলে না কয়টা? সে যতই আমল করুক, যত ইবাদত করুক, ওই আমলের কোনো দরকার, ওই আমলের কোনো মূল্য। আরো জোরে বলে না মূল্য। তন্মধ্যে এক নাম্বার কি? আরো জোরে বলে না কি? এক নাম্বার হলো আল্লাহর ভয়। আমার নবী বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম শোনো, দ্বিতীয় নম্বর গুণ যেটা, সেটা হচ্ছে ধৈর্য। সেটা কি? আরো যাব না, সেটা কি? ধৈর্য। আমার ধৈর্য মানে যা তাকে মূর্খতা সুলভ আচরণ থেকে বিরত রাখবে। যার ধৈর্য আছে, যার কি আছে? ধৈর্য আছে, সেই ব্যক্তিকে যত মূর্খ আচরণ আছে, সমস্ত মূর্খতা আচরণ থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে হেফাজত করবে। ধৈর্যের দরকার আছে না নাই? আরো জবান আছে না নাই? ধৈর্য ধারণ করার জন্য বলছেন কে? আরো জবান না কে? আল্লাহ বলছেন যে তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যের দরকার আছে না নাই? নবীজি বললেন দুই নম্বর গুণ যেটা, সেটা হচ্ছে ধৈর্য। আপনার যদি ধৈর্য যদি না থাকে, ধৈর্য যদি আপনি করতে না পারেন, ভালো কাজের মধ্যে যদি আপনি ধৈর্য ধারণ করতে যদি না পারেন, তাহলে আপনার উপর মুসিবত আসে না নাই? আরো জোরে আসে না নাই? এই জন্য মুরব্বীরা বলে অধৈর্য হলে রুগী বাঁচে না। অধৈর্য হলে, আরো জোরে বলেন না, অধৈর্য হলে রুগী বাঁচে। এই জন্য ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই?
এই ধৈর্য ধারণ করতে হবে। রসুল বলেন আমার রসুলের চেয়েও ধৈর্যশীল দ্বিতীয় আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তায়েফের ময়দান, কিসের ময়দান? পিঠের উপর কি? আরো জোরে বলেন না কি? উটের নারী বুড়ি। ফেরেশতা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি আমার, ও মায়ার নবী, রক্ত রঞ্জিত হয়ে গেছেন, শরীর মুবারক থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, আপনি একবার বেহুশ হয়ে গেছেন, এত আপনাকে হামলা করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের উপরে উটের ভাড়াল তুলে দিয়েছে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, আপনি যদি বলেন তাহলে এই তায়েফবাসীদেরকে আমি আমার এই যে আকসাবাইন নামক যে দুইটা পাহাড় আছে, ওই পাহাড় দুইটা আমি তায়েফবাসীদের উপর এমন ভাবে দেব যেমনি ভাবে একটা শিলের উপরে মরিচ রাখার পরে যেইভাবে আপনার ভাড়া হয়, যেইভাবে মেশিনের মাধ্যমে যেইভাবে পাউডার করা হয়, আমি তাদেরকে মাটির সাথে ধূলিসাৎ করে দেব। জোরে বলেন সুবহান। আমার নবী বলেন ও ফেরেশতা, আমি কি মারার জন্য এসেছি? আমি তো এসেছি তাদেরকে বাঁচার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। বলে আমি মারতে পারবো না, অন্তত একজন হলেও এই তায়েফবাসীদের মধ্য থেকে ইসলাম ধর্ম গ্রহণ করবে। জোরে বলি কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। কথা বলেন ঠিক কিনা? পাথরের আঘাতে কত বিকত হয়ে সারা শরীর বেয়ে রক্ত জোরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সুবহানাল্লাহ বলেন। আরে হে রাসূল তোমাকে ভুলি আমি হাজারো বেতা বেদনার পরে, ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে, আর মোহব্বতের আওয়াজে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন। ধৈর্যের দরকার আছে না নাই? আরো জোরবান আছে না নাই? ধৈর্য ধারণ করা এটা আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন হে আমার সাহাবায়ে কেরাম শোনো, 3 নাম্বার যেটা গুণ সেটা হচ্ছে সদ্ব্যবহার ও উন্নত চরিত্র, যা দিয়ে সে লোকদের মধ্যে বসবাস করে। সুবহানাল্লাহ বলেন। সদ্ব্যবহার, এই ব্যবহারের মাধ্যমে তো আমরা দুনিয়ার জমিনে, সমাজে, পরিবারে, ঘরের মধ্যে বসবাস করতেছি। কথা বলেন ঠিক কিনা? যার চরিত্র ভালো, যার ব্যবহার ভালো, যার ব্যবহার উত্তম, যিনি সদ্ব্যবহার করে, যেটা নিয়ে আমরা সমাজে বাস করি, যেটা নিয়ে আমরা মানুষের মধ্যে বসবাস করি, এই চরিত্র যাদের ভালো থাকবে মানুষ তাকে পছন্দ করে। আর যার চরিত্র খারাপ, যদিও বা সামনে ক্ষমতার জোরে সামনে সালাম দেয়, পেছনেও কিন্তু সালাম। আরো যারা বল না জোর করে কি ভালোবাসা আদায় করা যায়? আরো যারা বল না আদায় করা যায়? আদায় করা যায় না, মোহব্বতের মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে তো ভালোবাসা আদায় করা যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে গুণ হলো কয়টা? আরো যারা বল না কয়টা? 3টা। এই 3টা গুণ কার আদর্শ? আমার নবীর। কার আদর্শ? নবীর। আমার নবীর অন্তরে ছিল কার ভয়? আল্লাহর ভয়। এরপরে কি ছিল? ধৈর্য। 2য় নম্বর কি ছিল? ধৈর্য ছিল। 3য় নম্বর ছিল রসুলের সৎ ব্যবহার। সুবহানাল্লাহ বলেন। কি ব্যবহার ছিল? সৎ ব্যবহার ছিল। এবং রসুলের চেয়ে উন্নত চরিত্র, উত্তম চরিত্রবান, উত্তম আদর্শবান পৃথিবীর জমিনে আর কোনো মানুষ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এজন্য আমরা আমার নবীকে ভালোবাসি। ভালোবাসার দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? সেই নবীর ভালোবাসার খাতিরে, মোহব্বতের খাতিরে তো আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাই, ঠিক না বেঠি? সাজানোর দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? এই জন্য জুলুসেরও দরকার আছে না নাই? জুলুস করতে হবে, রসুলের মিলাদ পড়তে হবে, রসুলের উপর দুরুদ পড়তে হবে। যেই নবীর আদর্শ আপনার অন্তরের মধ্যে ধারণ করবে, তাহলে সেই ব্যক্তি দুনিয়ায় সফল, আখিরাতও, আরো যারা বলেন আখিরাতও সফল। এবার আসেন আমার রসুলের আদর্শ আর কি কি বলছিলাম, আমাকে যে বিষয় দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা, এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শের মধ্যে অন্যতম একটা আদর্শ, অন্যতম একটা আদর্শ, সেটা হচ্ছে সালাম দেওয়া। আসতে বলেন। এলাকায় সালাম আছে? আরে না, কি সালাম আছে? এলাকায় আছে টাটা। এলাকায় কি আছে? আরে জরমানা কি আছে? আরে ধর্ম মুদের ইসলাম জানি, দাবিও করি মুসলমান, কাজে কর্মে প্রমাণ করি আমরা বড় নাফরমান, ঠিক কিনা বলেন? নাসারা পেশন করেছে নাজি মুসলমান নর নারী, যুবক ভাইদের মুখে দেখো রাখছে প্রেস কাটিং দাড়ি। আছে না নাই? আছে মানে 100। এখানে নাপিতের দোকানে যাই, বলে যে তোমার যত ইচ্ছা যত আইটেম শিখে আসছো, অথবা এবার ফুটবল খেলা বিশ্বকাপের মধ্যে যে যে আইটেল যে মডেলের চুলের কাটিং দেবে, এই কাটিং যেন এলাকার মধ্যে আমি মাথায় যেন লাগাই, পুরো রাস্তায় যেন ঘুরতে পারি, এই কাটিংটা আমার মাথায় দিয়ে দাও। আছে না নাই? আরো জোরে আছে না নাই? এরপরে আরেকজন যার দাড়ি টাড়ি আছে, যার দাড়ি নাই সে তো আর বলবে না যে আমার দাড়ি এই ফ্যাশন করো। যার দাড়ি আছে বলে খোদাই যেহেতু দিছে, তাহলে এটা তো আমার মডেল করার দরকার। মডেল করার প্রত্যেক কিছুর নিয়ম কানুন আছে না নাই? আরো জোরে আছে না নাই? দাড়ি কতটুকু রাখবেন, মুস্কি করবেন, এই জিনিসগুলোর নিয়ম কানুন আছে না নাই? তো এই নিয়মের যদি আমরা বাইরে যাই, তাহলে আমরা রসুলের আদর্শ থেকে কি হইলাম? দূরে সরে গেলাম। কথা বলেন ঠিক না ঠিক? দেখবেন এদিকে কোবাইতে এখানে তোর আন্তাস, তার দিকে তাকাইলে মনে হয় মাইকেল মধুসূদন দত্ত, ঠিক না ঠিক? এরকম যুবক আছে না নাই? আরো যুবক আছে না নাই? নসরা পেশন করেছে না জি, যেহেতু বিষয় দিয়েছেন, আমি বলছিলাম বিষয় যেহেতু দিয়েছেন হুজুরে, নসরা পেশন করেছে না জি মুসলমান নর নারী, যুবক ভাইদের মুখে দেখো রাখছে প্রেস কাটিং দাড়ি, পর্দা নারী পর্দা ছেড়ে চলছে দেখো ডেমকি, আর রং নিয়ে মাখামাখি বলে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি। আরো জোরে বলেন হ্যাপি। আছে না নাই? হ্যাপি নিউ ইয়ার। 31st নাইট, কি নাইট? 31st নাইট একেবারে জনমের ফুটা ফুটায়। আছে না নাই? যুবক দুনিয়ার জমিনে ফুটিয়েছ 31st নাইটে বাজি, কবরের জগতে তোমাদেরকে ফুটাবে সেই আতশবাজি। কথা বলেন ঠিক কিনা? কি বাজি? একটু দর্শের পরে আল্লাহুম্মা ওয়ালালে সাইয়্যিদিনা। যুবতী নারীর কপালে টিপ, ফরনে হলুদ ফরনে শাড়ি, মুসলিম নারীর কপালে টিপ, ফরনে হলুদ ফরনে শাড়ি, পালন করে নববর্ষ পহেলা বৈশাখ জানুয়ারি। ঠিক না বেটি? আছে না নাই? টিপ কোনাই? টিপ কোথায়? আরো যেমন না কোথায়? যেটা আমি সর্বদাই বলি, এক বোনকে ধরলাম, বলে এটা কি? হুজুর টিপ। তো এটা কি জন্য দিছ? বলে কেন এটা দিছি মানে? বলে এটা তো দেওয়া জায়েজ নাই। বলে আপনি কি হুজুর নি? আমি কি হুজুর না হলে বললাম কেমনে? বলে কি আপনি কি জানেন? আপনি কি আরবি পড়ছেন? আমি কি না পড়লে হুজুর এলাম কেমনে?
তখন বলে আপনি কি দেখেন নাই আলিফ সাকিন, বার নিচে 1 নুক্তা, তার উপর 2 নুক্তা, সার উপর 3 নুক্তা, জিমের নিচে 1 নুক্তা, সেজন্য আমরা কপালে লাগাইছি 1 নুক্তা। যুক্তি আছে না নাই? আর জোরমান আছে না নাই? এটা এই জায়গায় রাখেন। শয়তান বলেছিল আল্লাহ আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়া, নবীকে বানিয়েছেন মাটি দিয়া, আদমকে বানিয়েছেন মাটি দিয়া। মাটির ধর্ম হলো নিচে যাওয়া, আগুনের ধর্ম হলো উপরে যাওয়া। আপনি বলছেন সিজদা করার জন্য, আমি শয়তান, আমি আজাজিল সিজদা করতে পারবো না। কারণ তিনি যুক্তি দেখিয়েছিলেন, আল্লাহর সামনে যুক্তি দিলেন। আল্লাহ বলেন আমার সামনে যুক্তি দাও, নির্দেশ দিলাম সিজদা দেওয়ার জন্য, না মেনে চলে যাও, এখান থেকে দূর হয়ে যাও। আজাজিল থেকে শয়তান হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। শয়তান কি দিলেন? যুক্তি দিলেন। বলে আগুনের ধর্ম হলো কোথায় যাওয়া, মাটির ধর্ম হলো কোথায়, তো নিচে যাওয়া। আমি তো আদমকে সিজদা করতে পারবো না, সিজদা করতে আমি পারবো না, সেই জন্য সে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। নির্দেশ কার ছিল? আরো জোরে বলেন না, কার ছিল? আল্লাহর নির্দেশ, আল্লাহর আদেশ সেই মানে নাই। শয়তান হলেন আজাজিল থেকে, শয়তান হলেন আল্লাহর হুকুম না মানার কারণে। তো যিনি আল্লাহর হুকুম না মানার কারণে শয়তান হয়ে গেলেন, নবীজির হুকুম নবীর আদর্শ না মানলে আপনার ইয়াজিদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? মানুষ কি ইয়াজিদকে ভালোবাসে না ঘৃণা করে? আর জবাব না কি করে? এতে শয়তানের চেয়েও মারাত্মক, শয়তানের চেয়েও, আরো জোরে বল না, শয়তানের চেয়েও মারাত্মক। বলছিলাম এ বোন কি দিলেন? যুক্তি দিলেন। কি দিলেন? যুক্তি দিলেন। সব যুক্তি কিন্তু চলে। বায়ু শুনেন তো, পিছন দিয়ে যেটা ছাড়ে, কি ছাড়ে? আরে জবান না, কি ছাড়ে? বায়ু পিছন দিয়ে ছাড়ে। যখন পিছন দিয়ে ছাড়ে, অথবা যখন সে পায়খানা যখন করে, তো পায়খানা করলেন যেই জায়গা দিয়া, বায়ু ছাড়লেন যেই জায়গায় দিয়া। যদি বলি উজু করো, কি করো? কি করো? তো যেদিক দিয়ে উজু ভেঙে গেছে এটা না দোয়া দরকার। যুক্তি বলে যেটা ভাঙছে, যেদিক দিয়ে ভাঙছে সেদিক দিয়ে কি করো? ধুয়ে ফেলো। কিন্তু দুধছি কোথায়? আরো যাব না কোথায়? হাত, মুখ, পা। কথা বলেন ঠিক কিনা? তো সব কিছু কিন্তু যুক্তি দিয়ে চলে। আরো যারা বলেন না যুক্তি দিয়ে চলে। আরো অনেক আছে এরকম যুক্তি। করছেন একটা, করেছেন এক কাজ, হয়ে এসে গোসল ফরজ। কথা বলেন ঠিক না বে ঠিক? তো গোসল করার দরকার কি? সেটা ধুয়ে ফেললে তো শেষ। ঠিক না বে ঠিক? তো সব কিছু কিন্তু যুক্তি দিয়ে চলে। আরো যারা বলেন না যুক্তি দিয়ে চলে না। বেশি যুক্তি দিলে মারবেন কে? আরো যারা বলেন না মারবেন কে? নমরুদ যুক্তি দিয়েছিল, ফেরাউন যুক্তি দিয়েছিল, আবু জেহেল যুক্তি দিয়েছিল, বাদশাহ আব্রাহাও যুক্তি দিয়েছিল। আল্লাহ বলেন যুক্তি দাও, এই যুক্তির কোনো মুক্তি নাই। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কোন বৈশাখ? আরো যাবা না, কোন বৈশাখ? কি পরে হাটে আমাদের মা বোনেরা? হলুদ শাড়ি, হলুদ ফুল, হলুদ চিরনি, হলুদ জুতা, হলুদ মৌজা, হলুদ আংটি, সব কিছু কি হলুদ। কবরে যাব কি দি? না আপনারা হলুদ দিয়ে যান। কথা বলেন কি দিয়া? এ হলুদ দি গিলে কেন মায়ের আসনে নাই? আরে জবান আসনে নাই? যেই ড্রেসে আসছো এই ড্রেসের উপর মায়ের। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে রসুলের আদর্শ আমাদের অন্তরে ধারণ করে জীবনকে পরিচালনা করা দরকার আছে না নাই? এই যে দি কালচার দাও ছেড়ে দাও, ইসলামী সংস্কৃতি ধরি, খুদার জিকির সাথে সাথে নূর নবীজির গজল পড়ি। কথা বলেন ঠিক কিনা? গজল পড়া দরকার আছে না নাই? আরো জোরবান আছে না নাই? এবার মোহব্বতের আওয়াজ দিয়ে বলি নূরওয়ালা, अरे नूर लेकर सारे आलम में देखो कैसा नूर साया है, अस्सलातु का या रसूल अल्लाह, अस्सलातु
अलैका या हबीब अल्लाह सरकार की आमद दिलदार की आमद मंथर की आमद जरा झूम के बोलो अरे ऊंचा बोलो सब मिलकर बोलो हाथ उठाकर बोलो लहरा कर बोलो मरहबा सरकार की आमद दिलदार की आमद मरहबा मंथर की आमद जरा झूम के बोलो मरहबा नूर वाला है नूर लेकर है नूर वाला है नूर लेकर आया है सारे आलम में देखो कैसा नूर छाया है अस्सलातु माशाअल्लाह अस्सलातु वस्सलामु अलैका या जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे जब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे नूर नबी नूर निये एसेছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া চিৎকার দিয়ে বলি মারহাবা এক নম্বর আদর্শ কি দেওয়া সালাম দেওয়া আর যাব না কি দেওয়া এলাকায় সালাম আছে না নাই কোথায় আছে আগে জানতাম যে মুরব্বীরা একটা কথা মনে পড়ে গেছে আগের যুগের ছেলে মেয়েদেরকে সকালবেলা ঘুম থেকে বলে আসসালামু আলাইকুম তখন বলবে যে হাত এভাবে মানে এটা কি দিছে সালামের জবাব দিছে কিন্তু আমার নবী বলেন ও আমার সাহাবায়ে কেরাম উম্মতেরা শোনো যখন তোমরা কাউকে সালাম দেবা সাথে সাথে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ জবাবে কি দেব তখন আমার নবী বলেন ও আমার সাহাবায়ে কেরাম তোমরা জবাব দেবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জোরে বলি সুবহানাল্লাহ যদি বলে ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তখন আমার নবী বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা যদি বলে ওয়া মাগফিরা রাসূল বলেন আর বেশি বাড়িয়ে বলার দরকার আরো জোরে বলেন না দরকার সেজন্য এলাকায় সালাম প্রচলন করার দরকার আছে না নাই আগের যুগে মুরব্বি দেখলে ছেলেরা বাজার দোকানে বসতো না চায়ের দোকানে বসতো না দেখা মাত্র উঠে যেত আর সালাম দিত কথা বলেন ঠিক কিনা তো বর্তমান যুগে দিচ্ছে না কেন বর্তমান যুগে দিচ্ছে না এই জন্য আমাদের মা বোনেরা যখন পর্দা যখন ছেড়ে রাস্তা রাস্তায় যখন দৌড়ছে আল্লাহ বলেন আমার বিধান মানছো না তোমাদেরকে পর্দার ভেতর রাখবো না সন্তান আসার আগে আগে হাসপাতালে হাসপাতালে দৌড়াবো কথা বলেন ঠিক কিনা যদিও বা খারাপ লাগে বাস্তব সত্য কথা কথা বলেন ঠিক না বেঠিক তো পর্দা যখন ছাড়ছে ওই সন্তান কি আল্লাহওয়ালা হবে আরো জোরে বলেন আল্লাহওয়ালা হবে বলছিলাম আসতেছে পর্দা যখন ছাড়ছে ওই সন্তান আর কি হবে না আল্লাহওয়ালা হবে না তাহলে এক নাম্বার কি দেওয়া এবার আসেন বলছিলাম মহিলা আমাদের মা এবং বোনেরা যারা আছেন সন্তান যখন গর্ভে আসে সর্বদাই পর্দা সহকারে থাকতে হবে ঠিক না বেঠিক এবার আসেন আপনার কিতাবের নাম মান আশা বাদাল মাউত মান আশা বাদাল মাউত লিখেছেন ইমাম বুখারীর উস্তাদ ইমাম বুখারীর অনেকে আবার এলাকার মধ্যে আছে বুখারী 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 আছে না নাই অথচ ইমাম বুখারীর উস্তাদ যিনি ইমাম বুখারীর উস্তাদ যিনি যার নাম ছিলেন আপনার ইমাম ইবনে আবিদ দুনিয়া ইমাম ইবনে আবিদ দুনিয়া যিনি ইমাম বুখারীর উস্তাদ ওনার অনেক আগের এই ইমাম ইবনে আবিদ দুনিয়া তিনি লিখছেন মান আশা বাদাল মাউত ইন্তেকালের পরে যারা জীবিত হয়েছেন এই কিতাবের মধ্যে লিখছেন আমরা বলি
সালাম দেওয়ার পরে এক ভাই অপর ভাইকে যখন আমরা বিদায় দিই তখন কি বলি? বাই বাই। আরো জোরে বল না কি বলি? আরো জোরে বল না কি বলি? বাই বাই বলি, অথবা টাটা, অথবা কি টাটা। এইরকম আল্লাহ ভালো আছে না নাই? এইরকম আল্লাহর বান্দা আছে না নাই? তো এই জন্য বলছিলাম পর্দা সহকারে মা বোনদের থাকতে হবে। স্বামী স্ত্রীকে বিদায় দিবে, স্ত্রী স্বামীকে বিদায় দিবে, সেই সময় ভাই ভাইকে বিদায় দেবে। বিদায় বেলায় উস্তাদ ছাত্রকে বিদায় দেবে, ছাত্র উস্তাদকে বিদায় দেবে। যাওয়ার সময় কি বলবে? প্রত্যেকটা কাজে কর্মে সব ক্ষেত্রে আমার নবীর আদর্শ বিদ্যমান রয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই নবীর আদর্শ যারা ধারণ করবে, যারা পৃথিবীর জমিনে নবীর আদর্শ মোতাবেক চলবে, তাদের জীবন সফল হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। মান আশা বাদাল মাউত, এই কিতাবের মধ্যে বলছেন। আমরা বলি টাটা, সেই আমার ইমাম ইবনে আবিদ দুনিয়া তিনি লিখছেন বিদায়কালে একজন আল্লাহর বান্দা, এক যুবক বিবাহ করছেন। বিবাহ করার পরে তিনি যখন বিবাহ করছেন, বিবাহ করার পরে তিনি যুদ্ধ যাবেন। কোথায় যাবেন? আরো যাবেন না, কোথায় যাবেন? তিনি যুদ্ধের ময়দানে যাবেন। স্ত্রী গর্ভবতী, প্রায় 9 মাস অথবা 8 মাস অথবা 7 মাসের গর্ভবতী মহিলা নিজের স্বামী স্ত্রীর কাছে বিদায় নিচ্ছেন। নেওয়ার সময় আমাদের সমাজে আমাদের মা এবং বোনেরা, আমার মা আমার বাবা যখন কোথাও বের হয় তখন মা পেছনে পেছনে একেবারেই দরজার পর্যন্ত অথবা আপনার একেবারেই গেট পর্যন্ত চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার যখন তিনি ওই যুবক যুদ্ধের ময়দানের মধ্যে যাবেন যুদ্ধ করার জন্য, এমন সময়ের মধ্যে ওই আল্লাহর বান্দি তাকে বিদায় জানাচ্ছেন। বিদায় জানানোর সময় ওই যুবক ডাক দিয়া বলছেন, হে আমার স্ত্রী, ফি আমানিল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলছেন? আমরা বলি কি? আরো জোরে বলেন না কি বলি? টাটা। যুবক বলছেন আমার স্ত্রী ফি আমানিল্লাহ। যুবকের চক্ষু ছিল ওই মহিলার পেট বরাবর। সুবহানাল্লাহ বলেন। কারণ পেটের ভেতরে সন্তান আছে না নাই? যুবক বলছে হে আমার স্ত্রী ফি আমানিল্লাহ। এই কথা বলার পরে যুবক যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে 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 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়। হে আল্লাহর বান্দারা শোনো, ওই যুবক লাগাতার 9 মাস পরে যখন আবার যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে তার বাড়ির কাছে যখন আসলেন, দেখতেছেন যেই জায়গার মধ্যে বাড়ি ছিল ওই জায়গার মধ্যে বাড়ি নাই। যেই বাড়ির মধ্যে একটা ঘর ছিল ওখানে আর কোনো ঘর নাই। যেই ঘরের মধ্যে একজন স্ত্রী ছিল ওই জায়গায় তার স্ত্রীও নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাড়িও নাই, ঘরও নাই, স্ত্রীও, আরে জবন না স্ত্রীও নাই। এবার যুবক পার্শ্ববর্তী কতগুলা লোক এদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে যখন আসলেন বলতেছেন, হে আল্লাহর বান্দারা, হে আমার মুরব্বীরা, এই জায়গার মধ্যে একটা বাড়ি ছিল, এখানে একটা ঘর ছিল, এই ঘরের মধ্যে আমার একজন স্ত্রী ছিল। এখন দেখতেছি এরা কোথায়? এবং আপনি বলেন আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, যুদ্ধ করার জন্য গিয়েছিলাম, ফিরছি 9 মাস পরে, দেখতেছি ঘরবাড়ি কিছু নাই, আমার স্ত্রীও নাই, উনি এখন কোথায়? এবার ওই আল্লাহর বান্দারা বলে, হে যুবক, তুমি কি জানো না তোমার স্ত্রী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন? বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলতেছেন উনি তো মারা গেছে। উনি কি হয়েছে? মারা গেছে। যখন মারা গেছে এটা যখন বলছেন, সাথে সাথে যুবক এবার বলেন, বলে আমার স্ত্রী যেহেতু মারা গেছে, তাহলে এবার আপনি আমাকে আমার স্ত্রীর কবরটা একটু দেখিয়ে দিন, আমি আমার স্ত্রীর কবর জিয়ারত করব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ।
জিয়ারতের দরকার আছে না নাই? আরো যৌবন আছে না নাই? আমি কি করব? আরো যৌবন না কি করব? জিয়ারত। আবার আবার অনেক ভাইয়েরা আছে যে জিয়ারত এটারে বেদাত এবং শিরিকের ফতোয়া দেয়, এরকমও আছে না নাই? আরে আজাজিলে হাজার হাজার বছরে গইজে ইবাদত আছে না নাই? আরো যৌবন আছে না নাই? জিয়ারত উনি যখন ওই এলাকাবাসী যারা আছেন এদেরকে বলছেন আমি আমার স্ত্রীর কবরখানা কি করব? জিয়ারত করব। এটা যখন বলছেন, বলার সাথে সাথে ওনাকে নিয়ে যাচ্ছেন। কোথায় নিয়ে যাচ্ছেন? আরো যখন না কোথায় নিয়ে যাচ্ছেন? কিন্তু জিয়ারত এটা ইসলামের প্রাথমিক যুগে নিষিদ্ধ ছিল। মিশকাত শরীফের হাদিস, নাহাইতুকুম আন জিয়ারতিল কুবুর, তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে নিষেধ করলাম। যখন দেখতেছে সাহাবায়ে কেরাম নবীর উম্মতেরা যখন দেখছে যে কবর জিয়ারত আর পূজার যখন পার্থক্যটা যখন বুঝে ফেলছে, তখন আমার নবী বলেন ফাজুরুহা, তোমরা এবার জিয়ারত করো। জোরে বলি সুবহানাল্লাহ। আমি সেদিকে যাচ্ছি না, সরাসরি উনি জিয়ারত করার জন্য যাচ্ছেন। কবরের পারে যুবক দাঁড়ালেন, কবরের পারে এখান থেকে একটা নুকতা নেব, সেটা হচ্ছে আপনার মা যদি পৃথিবীর জমিন থেকে যদি বিদায় নেয়, বাবা যদি বিদায় নেয়, তখন আপনি একটা কাজ করবেন। আপনার মা বাবা যেখানে কবরস্থ করা হয়েছে, আপনার মায়ের কবর যেখানে, বাবার কবর যেখানে, সেই মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে আপনি প্রথমে সালাম দিয়া কিছুক্ষণ কবরের দিকে তাকিয়ে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম দিয়ে প্রথমে কি করবেন? কার কবর? আরো যাবো না কার কবর? কোনো কিছু পড়ার দরকার? আরো যাবো না দরকার? কোনো কিছু পড়ার দরকার নাই। 2 মিনিট আপনি কবরের দিকে তাকিয়ে থাকবেন, আপনার মার কবর। যখন আপনি আপনার মার কবরের দিকে যখন তাকাবেন, আপনার স্মৃতিগুলো মনে পড়বে। যখন স্মৃতিগুলো মনে পড়বে, তখন আপনার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ মায়ের ভালোবাসা এটা অনেক বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার মহব্বত এটা সন্তান কোনোদিন বলতে পারে? আরে যারা বল না বলতে পারে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কয় মিনিট? আরে যাবেন না কয় মিনিট? তাকিয়ে থাকবেন বাবার কবরের দিকে, মার কবরের দিকে, সালাম দিয়ে শুধু তাকাবেন আর চিন্তা করবেন ছোটবেলায় কি কি করছে। এই স্মৃতিগুলো যখন আপনার মনে আসবে, অটোমেটিক আপনার চোখ দিয়ে পানি পড়বে, আপনার চোখ দিয়ে পানি পড়বে। আর জাহান্নামের আগুন যেটা কবরের ভেতরে আসছে, সন্তানের চোখের পানির কারণে, ঈমানদারের এক বিন্দু চোখের পানির কারণে জাহান্নামের আগুন নিভে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের হাদিস, এটা আমার রাসূলের হাদিস। ঈমানদারের চোখের পানি, শুধু চোখের পানি কেন, একটা ভ্রু আছে না চোখের ভেতর, এটা যদিও আল্লাহর বয়ে কান্নাকাটি করে, এটার উসিলায়ও আপনি জান্নাতি হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রথমেই বলছি, ভয়ে কাঁদতে হবে। কার ভয়? আরো যাব না কার ভয়? বলছিলাম কবরের পারে গেলেন, কে গেলেন? আরো যাব না কে? গোটা নাই যুবক। আরো যাব না কি? যুবক জিয়ারত শুরু করলেন। প্রথমে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সুবহানাল্লাহ বলেন। সালাম দেওয়ার সাথে সাথে হঠাৎ করে কবরের ভেতর থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। মান আশা বাদাল মাউত, ইমাম আবিদ দুনিয়া তিনি লিখছেন, কবরের ভেতর থেকে কি আসতেছে? আরো যাব না কি আসতেছে? কান্নার আওয়াজ। যুবক কান খাড়া করে দিলেন, কান দেখে ছোট মাসুম বাচ্চার কান্নার আওয়াজ যখন শুনতে পেলেন, কান্দে কোথায় এদিক সেদিক তাকালেন, দেখতেছেন আশেপাশে কোনো ছোট মাসুম বাচ্চা নাই। এবার যুবক চিন্তায় পড়ে গেলেন, দেখতেছেন তার কবরের ভেতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের ভেতর থেকে? আরো জবান না কিসের ভেতর থেকে? কবরের ভেতর থেকে কান্নার যখন আওয়াজ আসে, এবার ওই যুবক
চতুর্দিকে তাকাইলেন কোনো লোক আছে কিনা, দেখতেছেন কতগুলা লোক কাজ করতে লাগলেন, ওদেরকে ডাক দিলেন। আসার পরে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দারা, এটা হচ্ছে আমার স্ত্রীর কবর, এই কবরে আমার স্ত্রীকে দাফন করা হয়েছে। ওগো আল্লাহর বান্দারা, এই কবরের ভেতর থেকে ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওরাও দেখতেছে ঠিক এই কান্নার আওয়াজ, এরাও চিন্তায় পড়ে গেলেন, এখানে আবার কান্দে কে? এবার ওই যুবক বলতে লাগলেন, আমি আমার স্ত্রীর কবর খানা খনন করলাম, খুঁড়া আরম্ভ করলাম, করতে করতে হঠাৎ করে আমি দেখতেছি আমার স্ত্রীর কবরের ভেতরে একটা ছোট বাচ্চা তার হাত পা গুলো নাড়তেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের ভেতর? এটা রাখছেন কেমনে? এটা রাখছেন কেমনে? বিশ্বাস তো হচ্ছে না। রাখছেন কিভাবে? মানুষের অক্সিজেনের প্রয়োজন, আরো যখন অক্সিজেনের প্রয়োজন, খানার প্রয়োজন নাই? এ ছোট বাচ্চা হলে এটার খানার প্রয়োজন নাই? হ্যাঁ, প্রয়োজন আছে। মায়ের গর্ভের ভিতর সন্তান আছে না নাই? খানা খাচ্ছেন, আরো যখন না খাচ্ছেন, রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন কে? আরো যখন না কে? তো যে আল্লাহ পেটের ভেতরে জিন্দা রাখে, ওই আল্লাহ কবরের ভেতরও জিন্দা রাখে। আরো যখন না সুবহানাল্লাহ। আল্লাহ তো বলেছেন শহীদেরা কবরের ভেতরেও জিন্দা, সেখানে তারা বসে বসে রিজিকও, আরো যখন না রিজিক, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, জোরে বলি সুবহানাল্লাহ। সেখানে তারা কি খায়? আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন, তারা সেখানে রিজিক খায়। আবার আল্লাহ বলছেন তারা মৃত নয়, তারা জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, জোরে বলি সুবহানাল্লাহ। এটা অন্যদিকে। তাহলে জীবিত রাখছেন কে? আরো জবর না কে? পেটের ভেতরে খাচ্ছেন, পায়খানা করছেন কোনোদিন? আরো যখন না পায়খানা করছে, তো পেটের ভেতরে খাচ্ছেন ঠিকই, কিন্তু পায়খানা তো আল্লাহ বলেন জান্নাতের নিয়ামত খাবে, জান্নাতের নিয়ামত ভক্ষণ করবে, কিন্তু পায়খানা হবে। এই বিশ্বাস আছে না নাই? যদি জান্নাতের নিয়ামত খাওয়ার পরে যদি পায়খানা আরম্ভ হতো, তাহলে মায়ের গর্ভের ভেতরে খাওয়ার পরে পায়খানা করতো। কথা বলেন ঠিক না বেঠি? রাখছেন কে? ক্ষমতা আছে না নাই? আরো জবান আছে না নাই? আরে অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে চলে জ্বর না নহর, আরে সেই প্রভুর দরবারে হাত পাতাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ভেতরে কি বাচ্চা? আরো জবান না কি বাচ্চা? ছোট্ট বাচ্চা। নিজের ওই যুবক বলেন, আমি আমার দুইটা হাত কবরের ভেতরে ঢুকাই দিলাম। ঢুকাই দেওয়ার পরে আমি আমার সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে নিলাম। জড়ার সাথে সাথে আমার ছোট মাসুম বাচ্চা আমার চেহারার দিকে তাকিয়ে একটু করে মুস্কি হাসি দিলেন। আরো যারা বলো না সুবহানাল্লাহ। জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, আরে ছোট্ট শিশুর মুখের হাসি ফুটিয়ে দিল কে? রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠাই খে। সুবহানাল্লাহ বলেন। আরে এসব কিছু খুদারই দান, নবীর অবদান, নবীর অবদান। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। এবার ওই যুবক বুকের মধ্যে জড়ায় ধরে
ওখান থেকে চলে আসলেন। আসার পরে তিনি চিন্তা করলেন এটা হলো কেমনে। এবার আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী ভাবে তিনি বলে দিয়েছেন, হ্যাঁ আমার বান্দা শোনো, বলে কিভাবে জীবিত রেখেছি, বলে আবার শুনে নাও। তুমি যখন যুদ্ধের ময়দানে যাচ্ছ, তোমার স্ত্রী দরজার সামনে ছিল, তখন তুমি তোমার স্ত্রীর পেটের দিকে তাকিয়া তুমি বলেছিলা ফি আমানিল্লাহ। ওগো যুবক এবার শোনো, তুমি যদি তোমার স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে যদি ফি আমানিল্লাহ যদি বলতা, তাহলে আমি রব্বুল আলামিন তোমার স্ত্রী এবং সন্তান দুইজনকে জীবিত রেখে দিতাম। জোরে বলুন সুবহান। যদি এই শব্দটা যদি তুমি তোমার স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে বলতা ফি আমানিল্লাহ, তখন তুমি যে আমার কাছে আমানত দিয়েছো, আমি বলছি আমানত দিলে রক্ষা করার জন্য তুমি আমার কাছে আমানত দিয়েছো, আমি আল্লাহ সেটা খেয়ানত করি কিভাবে, তোমার আমানত তোমাকে ফিরিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারেন কিনা? আরো জবান না দিতে পারেন কি? তা চাইতে হবে কার কাছে? আরো জবানা কার কাছে? ভুল করলেও ক্ষমা চাইতে হবে কার কাছে? আরে ক্ষমা যদি চাও কব পাপ করিয়া, প্রভু দিবে ক্ষমা করে ক্ষমা বিলায়। আরে সেই প্রভুর দরবারে হাত পাতাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বিদায়কালে কি বলতে হবে? এটা শিক্ষা দিয়েছেন কে? আমার নবী। এই আদর্শটা কার? আমার নবীর। কার আদর্শ? আমার নবী। এবার এই আমার নবীর আদর্শ এটা আমাদের ধরার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এটাকে জীবনের সাথে গড়লে আমাদের শান্তি আছে না নাই? এক ব্যক্তি মনে করেন হুজুর, আলহামদুলিল্লাহ এখানে আমার অনেক সবাই আমাকে পড়াইতে পারবেন এরকম ওলামা ইকরাম। বলছিলাম ভুল বললে বলবেন, মসজিদের ইমাম সাহেব কি সাহেব? ইমাম সাহেব মসজিদে 5 ওয়াক্ত কি পড়ান? আর যাব না কি পড়ান? আমাদের বর্তমান যুগে, এই বর্তমান যুগে সবচেয়ে কম বেতনের চাকরি হলো ইমামের চাকরি। কথা বলেন ঠিক না বেঠিক? এবং সবচেয়ে ভালো খাবার যিনি খান তিনি ইমাম সাহেব। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে সুন্দর কাপড় যিনি পরেন তিনি মসজিদের ইমাম সাহেব। সবচেয়ে সুন্দর আচরণ যার তিনি হচ্ছেন মসজিদের ইমাম সাহেব। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে সুখী পরিবার মসজিদের ইমাম সাহেবের পরিবার। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে ভদ্র পরিবার মসজিদের ইমাম সাহেবের পরিবার। কথা বলেন ঠিক কিনা? মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ান, এলাকায় মাস্টার আছে না নাই? আরো জবান আছে না নাই? বাংলা শিক্ষিত, মাঝে মধ্যে যুক্তি দেয়। কি দেয়? আরো জবানা কি দেয়? যুক্তি দেয়। আবার যারা হক, যারা মাস্টার, ও মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দুচরণ। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, বার নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আর মোহব্বতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরে মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। সুবহানাল্লাহ বলেন। আরো জবান না সুবহানাল্লাহ। ওরে আসেন নবী পোশাকে পরা, সুরমা লাগা 2 নয়ন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দুচরণ। নারায়ে তাকবীর। মোটামুটি শরীর একটা গরম হয়ে না? আসলে অন্য গরম হয়ে না? আর ভাই আগামীবার তুমি ইনশাল্লাহ হানা খাই গরু মাংস দি, তাবারুক বিরিয়ানি খাই। হারন সুন্নিরা তো খাই বিরিয়ানি, সুন্নিরা খাই তাবারুক। ঠিক কিনা বলেন? তো সুন্নিরা যেহেতু তাবারুক আর গরু গোশত হয়, তো গরু গোশত খাইয়া মুসলমানের আওয়াজ নরম না গরম? আরো জবান নরম না গরম? আরো জোরে বলুন আল্লাহু আকবার। তো বলছিলাম সৎ চরিত্র, আমার সংক্ষেপ আলোচনা।
সচ্চরিত্রবান হওয়ার জন্য যেটা লাগবে, এক নাম্বার কি? লজ্জা। এক নাম্বার লজ্জা। এই লজ্জা কয় প্রকার? আরো যাবে না, কয় প্রকার? একটা লজ্জা মানুষের সাথে, আর একটা লজ্জা কার সাথে? মানুষের সাথে যেটা, সেটা হচ্ছে যা দেখা হালাল সেটা আপনি দেখবেন, যা দেখা হারাম সেটা আপনি দেখতে পারবেন না। আল্লাহর সাথে লজ্জা, সেটা হচ্ছে আল্লাহর এত নিয়ামত। আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর যে নিয়ামত, রহমত সবচেয়ে উত্তম, সবচেয়ে আফজল। মাস্টার আছে কয়েক ক্লাস মোটামুটি পড়ছে, এলাকায় মাস্টার নাম বাড়ি গেছে, এইরকম কিছু মাস্টার সমাজের মধ্যে আছে, এবং তারা বিভিন্ন যুক্তি দেয়। এইরকম একজন মাস্টার সাহেব, উনি যাচ্ছেন গরু কেনার জন্য। কি কেনার জন্য? আরো যাব না, কি কেনার জন্য? মনে করেন পটিয়া হাট বাজারে গেলেন গরু কেনার জন্য। যখন যাচ্ছেন তখন মসজিদের ইমাম সাহেব সামনে পড়ছেন, বলছেন মাস্টার সাহেব আসসালামু আলাইকুম। বলছে মাস্টারে বলো ওয়ালাইকুম আসসালাম। হুজুরে বলছে কোথায় যাচ্ছেন? বলে যাচ্ছি গরু কিনতে। কি কিনতে? এখন মসজিদের ইমাম সাহেব তিনি বলছেন, বলে মাস্টার সাহেব শিক্ষিত মানুষ, আপনি গরু কিনতে যাচ্ছি এটা না বলে আপনি এটা বলেন ইনশাআল্লাহ গরু কিনতে যাচ্ছি। কি কিনতে? ইনশাআল্লাহ গরু কিনতে যাচ্ছি, এটা বলেন না। এখন মাস্টার সাহেব তো ফুল খেপে গেলেন, বলে যে হুজুরদের খাই দেয় কোনো আর কাজ নাই, সর্বদাই বলে ফি আমানিল্লাহ, আবার বলে মাশাআল্লাহ, আবার বলে সুবহানাল্লাহ, আবার বলে ইনশাআল্লাহ, এগুলো ছাড়া আর কোনো শব্দ নাই। বলে আমার টাকা দিয়ে আমি গরু কিনবো, আবার এখানে ইনশাআল্লাহ বলার দরকার কি? এরকম মানুষ আছে না নাই? আরে জনগণ আছে না নাই? এবার তিনি যাচ্ছেন গরু কিনতে। কোথায়? পটিয়া তানার হাটে। আবার পটিয়া টানা ব্যবসায়ী, টানার হাটে যারা ব্যবসায়ী আছে তারা গরমে যাবো, বলে হুজুর আসি আবার আমার বন্ধান শুরু করে দিচ্ছে, এইরকম বলবে আবার। যাক, যেখানে হোক হাটে যাচ্ছেন গরু কিনতে, পকেটে টাকা আছে না নাই? আরে যাবেন আছে না নাই? যাচ্ছেন, হুজুরের বলছে নিজের টাকা দিয়ে গরু কিনবো, 70,000 টাকা এখানে ক্যাশ নিছি, বাজারে ঢুকবো, যেটা সুন্দর লাগে সেটা কিনে নিয়ে আসবো, ইনশাল্লাহ বলার দরকার কি? হুজুরের কথা একেবারে কোনো কানেতে নেই, চলে গেলেন কোথায়? বাজারে। কোথায় গেলেন? ওই আল মাস্টার সাহেব বাজারে ঢুকছেন, গরু একটা পছন্দ হলো, এখন দরাদরি কষ্টে 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 মোটামুটি 70-এর মধ্যে চলে আসছে। এখন ক্লিয়ার হয়ে গেলেন লেনদেন যেটা, এটা ক্লিয়ার করার জন্য তিনি যখন টাকা দেওয়ার জন্য পকেটে যখন হাত দিলেন, কি দিলেন? আরে যখন না কি দিলেন? পকেটে যখন হাত দিলেন, দেখতেছে পকেটের এই দিক দিয়ে হাত ঢুকলো আর এই দিক দিয়ে বের হয়ে গেল। এই বাজারের মধ্যে 2 আঙ্গুলের ফাটি আছে না নাই? আরো জোরে, কয় আঙ্গুলের? ইশারাই নিয়ে ফেলবে, আছে না নাই? আরে যখন আছে না নাই? এই 2 আঙ্গুলের ফাটি তার আগে শেষ করে দিছি। এখন মাস্টার সাহেব তো চিন্তায় পড়ে গেলেন, কিরে কসকসে 1000 নোট 70টা নিয়ে আসছি, এখন দেখতেছি পকেটে হাত দিলাম, এদিক দিয়ে ঢুকলো আর এদিকে বের হয়ে গেল, ঘটনা কি? এবার তিনি চিন্তায় পড়ে গেলেন, বলে নিশ্চয় আমার পকেট থেকে কোনো পকেট মেরে কি মেরে দিয়েছে, 2 আঙ্গুলের ফাটি কাজটা সেরে দিয়েছে। আবার আসতেছে ওখান থেকে। মসজিদের ইমাম সাহেব আছে না নাই? আর ওই জবান আছে না নাই? এবার মসজিদের ইমাম সাহেব ডাক দিলেন, মাস্টার সাহেব আসসালামু আলাইকুম। বলো ওয়ালাইকুম আসসালাম ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আরো জোরে বলেন ওয়ালাইকুম আসসালাম। বলে আপনি না গেলেন গরু কিনতে, গরু কই? বলে হুজুর বাজারে ঢুকলাম ইনশাআল্লাহ, গরু একটা দর কষ্টে কষ্টে কোনো মতে 70 পর্যন্ত হাঁকাইলাম ইনশাআল্লাহ। এখন আমি যখন গরু হাতে রশি নিয়ে যখন গরু টাকা দেওয়ার জন্য আসলাম ইনশাআল্লাহ, পকেটে যখন হাত দিলাম ইনশাআল্লাহ, আমার পকেটের হাত এই দিকে ঢুকে এই দিক দিয়ে বের হয়ে গেল ইনশাআল্লাহ। হুজুর আমি এখন গরু না কিনে চলে আসছি ইনশাআল্লাহ, আমি এখন ঘরে ঢুকবো ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ বাড়ি গেছে। এই জন্য বলি বাঙালি মাইর খাওয়ার পরেই বুঝে কত দানে কত। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? আরে জবান আছে না নাই?
এই জন্য ইনশাল্লাহ বলবেন এটা আমার নবীর শিক্ষা, এটা আমার নবীর আদর্শ, মাশাআল্লাহ বলবেন। সুন্দর জিনিস দেখছেন, মাশাআল্লাহ বলবেন। লিফট নিয়ে উপরে উঠছেন, আল্লাহু আকবার বলবেন। লিফট নিয়ে নিচে নামছেন, সুবহানাল্লাহ বললেন। আমার নবী যাবার সময় বললেন মেরাজে আল্লাহু আকবার বলে উপরের দিকে গেলেন, আর যাওয়ার পরে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। নামার সময় কি বললেন? সুবহানাল্লাহ। কি বলবেন? সুবহানাল্লাহ। এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে এটা আমার রাসূলের আদর্শ। সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল? সাহাবায়ে কেরাম আমার নবীর আদর্শ কিভাবে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করতেন, আমার নবীর আদর্শ নিয়ে তারা নিজের জীবনকে ধারণ করতেন, নিজের পরিবার চালাতেন, সমাজ চালাতেন, রাষ্ট্র চালাতেন। হে আল্লাহর বান্দারা শুনেন, এই সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম একজন সাহাবী যার নাম হলো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। হযরতে হুযায়ফা বলছিলাম আমার নবীর আদর্শ যেটা ইসলামী বিধিবিধান বিধিনিষেধ যত কিছু আছে সব কিছুর বাস্তব দৃষ্টান্ত সাহাবায়ে কেরামগণ দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। কারা দিয়ে গেছেন? সাহাবায়ে কেরাম। অন্যতম একজন সাহাবী যার নাম ছিল হযরতে হুযায়ফা। যুদ্ধ হলো খন্দক যুদ্ধ। কোন যুদ্ধ? এখানে উস্তাজুল উলামারা আছেন। কি যুদ্ধ? যুদ্ধ হলো খন্দক যুদ্ধ। খন্দক যুদ্ধের আগে মক্কার কাফেরেরা যারা তারা মদিনায় হামলা করার জন্য প্রস্তুত। মদিনার ভেতরে কিছু কিছু মুনাফিক তারা চিন্তা করতে লাগলেন, বলে মক্কার কাফেরেরা যদি আমার মদিনাকে যদি হামলা করে তাহলে আমরা বাঁচার কোনো সুযোগ নাই। এবার তারা চিন্তা করলেন নবী যদি খন্দকের দিকে রওনা দেয় তাহলে আমরা কিছু দূর যাওয়ার পরে বিভিন্ন বাহানা দিয়া আমরা সেখান থেকে আবার ফিরে আসব। জোরে বলেন নাউজুবিল্লাহ। রওনা দিলেন রাসূল। মুনাফিক যারা তারা এক একটা বাহানা ধরে, কে বলছেন স্ত্রীর অসুখ, কে বলছেন ছেলের অসুখ, কে বলছেন হাঁটতে পারছি না, কে বলছেন অস্ত্র নাই, বিভিন্ন বাহানা দিয়া আমার নবীর কাছ থেকে বিদায় নিয়া সবার যুদ্ধের ময়দান থেকে তারা ফিরে আসলেন, খন্দকের ময়দান থেকে তারা ফিরে আসলেন। এবার আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবীরা শোনো শোনো, সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও। জোরে বলেন সুবহান। সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও। সাহাবায়ে কেরাম দাঁড়ালেন। এবার দাঁড়াইতে দাঁড়াইতে হঠাৎ করে প্রচণ্ড বেগে ঝড় চলে আসলো, তুফান চলে আসলো। ঝড় মানে তুফান, বাতাস। ময়দান হলো বালুর ময়দান। কিসের ময়দান? আর যেমন না কিসের ময়দান? জোরু হাওয়া চলে আসলো, বৃষ্টি নয়। বৃষ্টি, কারণ বৃষ্টি হলে তো বালু শক্ত হয়ে যাবে, বৃষ্টি হলে বালু শক্ত হয়ে যাবে, বালু শক্ত হলে তো আবার আপনার মাঠ পরিষ্কার দেখা যাবে। এখান আপনার বৃষ্টি হয় নাই, জোরু বাতাস যখন বইলেন সব দিকে অন্ধকার হয়ে গেল। জুড়ে বলি আল্লাহু আকবার। এবার আমার নবী এক একজন সাহাবীর কাছে গেলেন। যেতে যেতে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে গিয়ে বললেন, হে হুযায়ফা, বলে তুমি আসো। তিনি বলছেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। এবার আমার নবী বলেন, হে হুযায়ফা তুমি যাও যাও, ওই যে আবু সুফিয়ানের যেই তাবুখানা রয়েছে ওই তাঁবুর মধ্যে গিয়ে দেখো তারা কোন অবস্থায় আছে। তারা কোন অবস্থায়? হুযায়ফা বলছেন, হুযায়ফা চিন্তা করতে লাগলেন। যেখানে দাঁড়ালেন ওনার কাছে পোশাক তো তেমন নাই, শুধু একটা চাদর, শুধু একটা চাদর। তিনি বলছেন এত শীত, প্রচণ্ড শীত, একদিকে শীত আর একদিকে জোরু হাওয়া। তিনি বলছেন আমি যদি চেহারা ডাকতে যাই
তাহলে আমার হাঁটুর উপর চাদর চলে আসবে। আর যদি আমি হাঁটুর দিকে যদি আমি দিতে যাই, তাহলে আমার উপরে নাভি থেকে উপর পর্যন্ত এটার মধ্যে কাপড় দেওয়ার মতো কাপড় নাই। এখন আমি কি করব? তখন তিনি রবিজি দেখছেন তিনি বালুর ভেতরে হাঁটু পর্যন্ত দিয়া উপরে চাদরখানা দিয়া বসে রইলেন। এমন সময় রসুল বললেন, হুজাইফা যাও আবু সুফিয়ানের তাঁবুর মধ্যে যাও, সেখানে তারা কোন অবস্থায় আছে। রসুল জবান দিয়ে বলতে দেরি, সাহাবায়ে কেরাম মানতে আর দেরি নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সাহাবায়ে কেরাম রসুলের আদর্শ মেনে চলেছেন, তাদের জিন্দেগি সফল হয়েছে। পৃথিবীর জমিনে তাদের নাম এখনো স্বর্ণ আকারে লেখা আছে, কিয়ামতের ময়দানে তাদের নাম স্বর্ণ আকারে লেখা থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলো না সুবহানাল্লাহ। কারণ কি? কারণ তারা নিজের জীবনকে রসুলের আদর্শ দিয়ে গড়েছে। কথা বলেন ঠিক কি না? এবার হযরতে হুযায়ফা দৌড় মেরে চলে যাচ্ছেন। আমার নবী বলেন, হুযায়ফা ওখানে যাবে ঠিক আছে, খবরদার সুযোগ যদি পাও তোমার তরবারি তাদের উপর চালাবে না, তাদের উপর চালাবে না। বলে খবরদার তরবারি উঠাবে না, শুধু দেখে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। হুযায়ফা চলে গেলেন আবু সুফিয়ানের তাঁবুর ভেতরে। আবু সুফিয়ানের তাঁবুর ভেতরে তিনি এখনও ইসলাম ধর্ম গ্রহণ করে, আরো জবর না করে, সেখানে চলে গেলেন। দেখতেছেন সেখানে বসা, তিনি বসে রইলেন। এইদিকে প্রচণ্ড হাওয়া, জোরু হাওয়া বয়েছেন, এইদিকে তাদের প্যান্ডেলগুলা লন্ড বন্ড করে দিচ্ছেন। হুযায়ফা তাঁবুর ভেতরে প্রবেশ করলেন। করতে করতে এবার আবু সুফিয়ান টের পেয়ে গেলেন নিশ্চয় এই জায়গার মধ্যে কোনো গুপ্তচর এসেছে। এবার আবু সুফিয়ান ডাক দিয়ে বলেন, হে আমার সৈন্যরা শুনো, তোমরা তোমাদের পাশে যে আছে তাদের নামগুলা জিজ্ঞেস করো, তারা কে কে এটা জিজ্ঞেস করো, পরিচয় হয়ে নাও। কারণ এই জায়গার মধ্যে আমি অনুভব করতেছি এখানে কোনো গুপ্তচর রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ভেতরে হুযায়ফা তিনি কে? আমার নবীর সাহাবী, আমার নবীর। তার পাইলেন কে? আবু সুফিয়ান। কে পাইলেন? বলে আবু সুফিয়ান বলছেন, তোমরা যে যার পাশে আছে তাদের কাছে নামটা জিজ্ঞেস করো, পরিচয় করিয়ে নাও, কোনো গুপ্তচর আছে কিনা। আমি সন্দেহ করছি এখানে কি আছে, কোনো গুপ্তচর আছে। এটা চিন্তা করার, এটা বলার সাথে সাথে আবু সুফিয়ানকে দেখার সাথে সাথে হুযায়ফা তরবারির দিকে হাত বাড়ালেন। এখন হাত বাড়াইছেন কারণ কি? সবাই এক একজন পরিচিত হচ্ছেন, জিজ্ঞেস করছেন আবু সুফিয়ানের তাবু, আবু সুফিয়ান স্যার আর কেউ? হুযায়ফা বলে, সুযোগ তো পাইলাম, কাজে একটু লাগাই। এটা বলে তিনি যখন তরবারির মধ্যে হাত দিচ্ছেন, সাথে সাথে ওই যে রসুল বলেছেন, খবরদার হুযায়ফা যদি সুযোগ পাও খবরদার তরবারি উঠাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের শত্রুকে যদি রাতের অন্ধকারে পাই, মাথার মধ্যে কালো টুপি পরায়, মায়ের কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার রসুল হুযায়ফাকে বলছে, হুযায়ফা খবরদার সুযোগ পেলেও কি করতে পারবে না। এটার মধ্যে হিকমত আছে না নাই? আরো জবান আছে না নাই? এবার হুযায়ফা তরবারি আবার ভেতরে ঢুকাই ফেললেন। ওখান থেকে বের হওয়ার আগে বলতে লাগলেন, একজন অপরজনকে বলছেন, তুমি কে? হুযায়ফা চিন্তায় পড়ে গেলেন, আমি তো ধরা খেয়ে যাব। এবার হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি তার পার্শ্ববর্তী লোককে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা তুমি কে? সুবহানাল্লাহ বলেন। ওনার কাছে জিজ্ঞেস করার আগে উনি আগে বলে দিচ্ছেন, বলে তুমি কে। এখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে জিজ্ঞেস করলে উনি তো আর মিথ্যা বলতো না, সত্যটা বলে দিত। তাহলে সত্য যদি বলতো বিপদ আছে না নাই? আরো যেমন আছে না নাই? হুযায়ফা আগে জিজ্ঞেস করলেন, তুমি কে? তিনি বলছেন, আমি অমুক। আস্তে করে চলে আসছেন। কিছু দূর আসার পরে দেখতেছেন একটা সারি সারি দল মরুভূমির মাঝখান দিয়ে যাচ্ছেন। বলতেছেন, হে হুযায়ফা সালাম। হুযায়ফা সালামের জবাব দিলেন আর বলতে লাগলেন, হুযায়ফা তুমি তোমার নবীকে বলে দাও
তিনি যেন সেই তাঁবুর মধ্যে অবস্থান করে ওনার জন্য সুসংবাদ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে হেসে হুযায়ফা সরাসরি আমার নবীর কাছে আসলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করছেন, বলে কি কি অবস্থা? বলে ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা। বলে আসার সময় বলে একটা দল পেয়েছিলাম সাদা সাদা পোশাক পরিহিত। বলে তোমাকে কি কিছু বলছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলছে। বলে কি বলছে? বলছে যে আমাকে বলেছে এটা আপনি যেন কোনো চিন্তা না করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসার পরে বলছেন, হুযায়ফা বলে তুমি কি জানো এরা কারা? হুযায়ফা বলেন ইয়া রাসূলুল্লাহ চিনি নাই তো। বলে এটা আল্লাহর নূরানি জগতের নূরানি ফেরেশতারা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুল কি দেয়? হাসি দেয়। কি দেয়? ওনার হাসিতে কি জরে? নূর বের হয়। কি বের হয়? অন্ধকার হলে আলু, যে অন্ধকারে আলুর মধ্যে ইমাম আলী মাকাম হাসান এবং হুসাইন দুই ভাই সেই হাসির ঝলকে, সেই হাসির নূরের আলোতে রসুলের ঘর থেকে মৌলা আলীর ঘরে চলে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নামে সংগঠন ইমাম হুসাইন। কথা বলেন ঠিক কিনা? এই সংগঠনকে মহব্বত করা দরকার আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। একটু ধরে সরে পড়ুন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে আমরা আদর্শ গ্রহণ করব কার? সালমান খানের? শাহরুখ খানের? পুরো আরেক খান যে খান আছে বাংলাদেশে ওইখানের? আরো জোরে বলেন ওইখানের? আদর্শ ধরব কার? আমার নবীর আদর্শ। কার আদর্শ? নবীর আদর্শ। কার আদর্শ? নবীর আদর্শ ধরলে শান্তি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার আসেন সেই সব উত্তম গুণাবলীর দ্বারা মানুষ সচ্চরিত্রবান হয়। যেই সব উত্তম গুণাবলী উত্তম আদর্শ দ্বারা একজন মানুষ সচ্চরিত্রবান হয়। কি বান? আরো যাব না কি বান? সচ্চরিত্রবান হয়। যার কাছে এই চরিত্রগুলো আছে, এই নবীর আদর্শগুলো আছে, তাহলে সেই ব্যক্তি হলেন পৃথিবীর জমিনে চরিত্রবান একজন পুরুষ, চরিত্রবান একজন মহিলা। জোরে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার যেটা লাগবে আমাদের সচ্চরিত্রবান হওয়ার জন্য, যে রসুলের যে আদর্শ ধরলে সচ্চরিত্রবান হওয়া যায়, তন্মধ্যে এক নাম্বার আদর্শ সেটা হচ্ছে লজ্জা। সেটা কি? আরো যাব না সেটা কি? লজ্জা। আবু লাইস রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন লজ্জা দুই প্রকার। লজ্জা কয় প্রকার? আরো যেমন লজ্জা কয় প্রকার? দুই প্রকার লজ্জা আছে। এক প্রকার লজ্জা হলো মানুষের সাথে, আর এক প্রকার লজ্জা হলো আল্লাহর সাথে। এক প্রকার লজ্জা কার সাথে? মানুষের সাথে। যে মানুষের সাথে সেটা কি? যেটা দেখা হালাল সেটা আপনি দেখবেন, যেটা দেখা হারাম সেটা আপনি দেখতে পারবেন। আরো জোরে না দেখতে পারবেন। সেজন্য নারায়ে তাকবীর দেন। নারায়ে তাকবীর। সবচেয়ে উত্তম নিয়ামত হলো রাহমাতুল লিল আলামিন। এই নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করবে তারা লজ্জাকারী ব্যক্তি, আর যারা এটার নাফরমানি করবে তারা হচ্ছেন জাহান্নামী ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? তো যারা নাফরমানি করবে এই লজ্জাটা সরাসরি আল্লাহর সাথে। যারা নাফরমানি করবে তাদের উপর আল্লাহর আযাব, আর যারা এটার শুকরিয়া আদায় করবে তাদের উপর আল্লাহর রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। লজ্জা কয় প্রকার? একটা আল্লাহর সাথে আর একটা মানুষের সাথে। আল্লাহর সাথে যেটা লজ্জা সেটা হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায় করা। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা মানে বড় নিয়ামতের শুকরিয়া আদায় করছি আমরা। এখন আমরা যারা মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছি,
যে আমরা যারা উপস্থিত হয়েছি এটা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করছি। এই আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় তখন কার্যকর হবে যখন আমার নবীর আদর্শ বুকে ধারণ করে সমাজে, রাষ্ট্রে, সামাজিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, অর্থনৈতিক, পারিবারিক সব জায়গায় প্রয়োগ হবে। তখন মনে রাখবেন আপনার জীবন, এই আপনার মাহফিল, এই আপনার নেয়ামতের শুকরিয়া এটা আদায় পরিপূর্ণ হবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য হযরতে ফুজাইল ইবনে আয়াস তিনি বলছেন, হযরতে ফুজাইল ইবনে আয়াস তিনি বলছেন, হতবাগা যারা হতবাগা আছে তাদের আলামত 5টা। কয়টা? অনেক লম্বা আলোচনা। যারা হতবাগা তাদের আলামত কয়টা? অনেক মানুষ আছে কঠিন অন্তর, আছে না নাই? যার অন্তর কঠিন তিনি হতবাগা। 1 2 নম্বর জমাট চক্ষু, মানে জমাট চক্ষু মানে যে চোখে কোনোদিন পানি আসে না, আছে না নাই? এটা এরা হতবাগা। 3 নম্বর যেটা, যার লজ্জা কম, লজ্জা ছেঁচড়া আর কি, লজ্জা কম, একেবারে ছেঁচড়া মানুষ, আছে না নাই? এরা হতবাগা। এরপরে 4 নম্বর যেটা সেটা হচ্ছে দুনিয়ার প্রতি আকৃষ্ট। 5 নম্বর যেটা সেটা হচ্ছে দীর্ঘ আশা করা, যে যেটা পারবে না সেটার আশা করা, এরা হচ্ছে হতবাগা। এরপরে সচ্চরিত্রবান হওয়ার জন্য 2 নম্বর যেটা সেটা হচ্ছে কুমলতা। সেটা কি? কুমলতা। 3 নম্বর যেটা সেটা হচ্ছে তাকওয়া। সেটা কি? আরো জবান না, সেটা কি? তাকওয়া। 4 নম্বর যেটা সেটা হচ্ছে সত্যবাদিতা, সর্বদাই সত্য কথা বলা। এটা আমার নবীর একটা আদর্শ, আমার নবীর আদর্শ। সেজন্য আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সমস্ত আদর্শগুলি যখন আমরা আমার নবী থেকে যখন নেব তখন আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তাহলে 4 নম্বর কি? সত্যবাদিতা। বাইহাকি শরীফের হাদিস, হযরতে উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমার নবী বলেন, তোমরা নিজেদের পক্ষ থেকে আমাকে 6টি জিনিসের জামানত দাও, আমি নবী তোমাদের জন্য বেহেশতের জামিন হব। এটার আরো অনেক ব্যাখ্যা, এটার আরো অনেক ব্যাখ্যা আছে। এরপরে 5 নম্বর যেটা সেটা হচ্ছে ধৈর্য, সবর। ধৈর্য, আরো জোরে না, ধৈর্য এবং সবর। 6 নম্বর যেটা সেটা হচ্ছে শুকর। সেটা কি? শুকর। আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এটারও অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে। 8 নম্বর যেটা, 7 নম্বর যেটা সেটা হচ্ছে ইহসান। 8 নম্বর যেটা সেটা হচ্ছে ক্ষমা। সেটা কি? ক্ষমা। 9 নম্বর যেটা সেটা হচ্ছে সেবা। একজন সচ্চরিত্র মানুষ হওয়ার জন্য যে আদর্শগুলো আমাদের দরকার। এরপরে আছে 10 নম্বর তাওয়াক্কুল, ভরসা। কার উপর? আরো যেমন না, কার উপর ভরসা? আল্লাহর উপর। 11 নম্বর যেটা সেটা হচ্ছে ন্যায় পরায়ণতা। ন্যায় পরায়ণতা। 12 নম্বর যেটা সেটা হচ্ছে উদারতা। 13 নম্বর যেটা সেটা হচ্ছে দানশীলতা। 14 নম্বর সেটা হচ্ছে আমানতদারি। এরপরে 15 নম্বর এটা হচ্ছে অঙ্গীকার রক্ষা করা। ওয়াদা করলে কালকে আসবো বলে 14 দিনেও আসে না, আসে না নাই? আগামী পরশু আপনার যে টাকা মানে সেটা দিয়ে দেব, আগামী পরশু দেব। কত পরশু যে গেছে কাম নাই, কথা বলেন, এরকম আসে না নাই? আরো জবান আসে না নাই? এই জন্য যারা ওয়াদা করলে যারা হেলাফ করে তারা মুনাফিক। তারা কি? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমার রাসূলের আদর্শ ধারণ করে নিজের জীবনকে সাজার, পরিচালনা করার, এই জীবনকে সমাজের মানুষকে সুন্দর করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলুন আমিন। একটু ধরে সরে পড়ুন আল্লাহুম্মা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। একটা অন্তরা বলে, সে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। সুবহানাল্লাহ বলেন। আমার এই অবস্থা, সুবহানাল্লাহর আওয়াজ, আমার ভাই উঠলে কোন অবস্থা হয় আল্লাহ জানে। একটু মহব্বতের আওয়াজে, আর একটু মহব্বতের আওয়াজে, আর একটু মহব্বতের আওয়াজে।
কি মায়া লাগাইলা মদিনায় আমাকে ও হৃদয়ে মোরা হাজারি অন্তরে মোরা হাজারি তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে আল্লাহু আকবার বলেন এই মায়ার নবীর জুলুস করার দরকার আছে না নাই আল্লাহ তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু